হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেলাম, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস, আর তারপরে খেলাম চাউমিন, আর তার সাথে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা তো রোজই এখন খাচ্ছি। আর এখন দেখো রান্নাঘরে এসেছি, পনির রান্না করব। আসলে বাড়িতে মাছ রান্না হয়েছে, বাড়িতে আজকে বাবা আর মাছ নিয়ে এসেছে। তো আর মাছ আমার খুবই প্রিয়, কিন্তু এই জ্বরটা হওয়াতে জানো তো মুখের পুরো টেস্টই চলে গেছে। আর মাছ আমার একদমই খেতে ইচ্ছে করছে না, মানে মাছের গন্ধ শুকলে বা মাছের নাম শুনলেই যেন একদম গা পাক দিয়ে উঠছে। তো মানে মুখে একই কোনো স্বাদ নেই, সেই জন্য মানে নিরামিষটাই বেশি ভালো লাগছে। তো সেই জন্য পনির বানাচ্ছি আমার আর বোনের জন্য। আর দেখো, আমাদের যে ঘরে ইন্টেরিয়রের কাজ হচ্ছিল, সেখানে তো মাঝখানে কাজ বন্ধ ছিল। তো আজকে আবার ওই দাদারা এসেছে, তো ওরা কাজ করছে। আর দেখো, আমাদের ওই যে পাড়ায় বললাম না তোমাদেরকে, এর আগের দিন জগন্নাথ পুজো হচ্ছে, রথের জন্য উৎসব হচ্ছে। তো ওখান থেকে এরকম ভোগ দেওয়া হয়েছিল, তো সেই ভোগ এসেছে। তো বাবা আবার বলছে যে একটা কাজ কর, পুরো ভোগটাকে একসাথে খুব সুন্দর করে মাখ, কারণ এই ভোগগুলো একসাথে মেখে খেতেই ভালো লাগে, আর এই ভোগ মেখে খুব সুন্দর স্বাদ হয়। তো সেই জন্য ভোগটাকে সুন্দর করে মাখছিলাম। তো মেখে সবাইকে বাটিতে বাটিতে করে দেব। আর আমি দুপুরবেলা এটাও একটু খেয়েছি, আর তারপরে অল্প একটু পনিরের তরকারি দিয়ে ভাতও খেয়েছি। আর দেখো, এই যে সন্ধেবেলা এখন একটু চা খাচ্ছি বসে। তো আর জানো তো, বাইরে আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে রোজ সন্ধেবেলা একটু না একটু বৃষ্টি হচ্ছেই এখন। তো এই যে এখানে বসে চা খাচ্ছি। আর এই যে দেখো কাপটা, এই কাপটা না সেদিন মৌলি স্মার্ট বাজার থেকে কিনে এনেছে। তো কাপটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে কাপটা। কি একটু বড় কাপটা, কিন্তু মানে এইসব শেক বলো, তারপরে চাটা এসব খাওয়ার জন্য কিন্তু বেশ ভালো। তো তারপরে চাটা খেয়ে আমি একটু অঙ্কুশের সাথে বেরিয়েছিলাম। আসলে একটু দরকার ছিল, আমার শ্বশুর বাড়িতে যে ওপরতলায় যে রান্নাঘরটা আছে, তো সেই রান্নাঘরটাকে মডিউলার করা হচ্ছে। যারা আমাদের বাড়িতে ইন্টেরিয়রে কাজ করছে তারাই ওই বাড়িতেও করছে। তো এখনও কিছু শুরু হয়নি, শুরু হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে ওই দাদারা গেছিল একটু মাপঝোঁক করতে, মানে একটা মাপঝোঁক করে আইডিয়া দিতে। তো সেই জন্যে ওদের সাথে গেছিলাম। আর তারপরে একটু ওই দোকানেও গেছিলাম, একটু ওই ট্যামিনেটগুলো একটু পছন্দ করতে। তো যাই হোক, তারপরে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে অঙ্কুশের খুব খিদে পেয়ে গেছে, বলছে যে বাড়িতে এসে কিছু একটা বানা। তো আমি বললাম কী বানাবো। তারপরে ও তো সন্ধ্যেবেলা খেলে সাধারণত মুড়ি টুড়ি খায়। তো আজকে বলছে যে না, মুড়ি টুড়ি খাবো না, মুড়ি চিড়ে কিচ্ছু খাবো না। বললাম তাহলে তোকে একটু সুন্দর করে চাউমিন বানিয়ে দিই। বলছে না, চাউমিনও খাবো না। বললাম তাহলে কী খাবি? বলছে ম্যাগি ভাজা খাবো। ও ম্যাগি ভাজা খেতে খুবই ভালোবাসে। আর আমি বাড়িতে এসে দেখো, ভুল করে যেই নাইটিটা মানে স্নান করে উঠে পড়েছিলাম, সেটা না পরে আবার একটা অন্য নাইটি, মানে কাঁচা নাইটি বের করে পরে নিয়েছি। মানে মাথাতেই নেই যে ওই নাইটিটা পরবো। তো যাই হোক, মানে এত কাজের এটা ওটা চলছে না কয়েকদিন ধরে, মানে সব কিছু একসাথে, মানে মাথা ঠিক থাকছে না। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে কিছু সবজি কেটে নিলাম। তো খুব বেশি সবজি দিইনি, ওই বিনস নিয়েছি, আলু নিয়েছি, আর পেঁয়াজ দেবো, আর কিছু আর অন্য কোনো সবজি দেবো না। আর খুব বেশিও বানাবো না, কারণ সকালেই আমরা চাউমিন খেয়েছি। তো আমি আর মৌলি অল্প অল্প একটু খাবো, ওকেই বানিয়ে দেবো। আর দেখো, এই যে এটাকে আমি কি বলে, এটাকে আমি জানি না। তো এটা সেদিন মা আর মৌলি গিয়ে কিনে নিয়ে এসেছিলো। এটা দিয়ে না রান্না করতে বেশ সুবিধা হয়। আর এই ফ্রাইং প্যানগুলোর মধ্যে এটা দিয়ে রান্না করলে ওই ফ্রাইং প্যানটা নষ্টও হয় না, আর মানে রান্না করতেও ভালো লাগে। তো এই যে দেখো, এখানে কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো এটার মধ্যে ডিম দিলেও ভালো লাগে, কিন্তু এখন আর আমি ডিম কিছু দেবো না, আমি শুধু এরকমভাবেই করব। আর ভাজা ম্যাগিটা খেতে আমিও ভালোবাসি, আমার মাও ভালোবাসে, এমনকি অঙ্কুশও খুবই ভালোবাসে। মানে অঙ্কুশ তো এমনি ম্যাগি খাবেই না কোনোভাবেই, ওকে যদি এরকম ভাজা করে দেওয়া যায়, ওই ভাজা করে ও এরকমভাবে খায়। আর আমার আবার মানে ম্যাগির থেকে চাউমিনটাই বেশি ভালো লাগে, জানো তো। আর ওই যে যেটা পাওয়া যায় একটু মোটা মোটা টাইপের, স্প্যাগেটি টাইপের, ওইটা ভাবছি এদিন স্মার্ট বাজারে গেলে ওইটা এক প্যাকেট কিনে নিয়ে আসবো। ওইটা খেতে খুব ভালো লাগে। আর ওটা জানো তো আটারও পাওয়া যায় স্মার্ট বাজারে, আমি শুনেছি। কারণ চাউমিনটা তো ময়দার হয়, ওটা তো আর ওরকমভাবে রেগুলার বেসিসে খাওয়াটা ভালো না। তো সেই জন্য ভাবছি ওইটা কিনে নিয়ে আসবো। আর দেখো, সবজিগুলো একসাথে কি ভালো লাগছে দেখতে, মানে সবুজ সবুজ সবজিগুলো দেখতে সত্যিই ভালো লাগে যে কোনো কিছুর
মধ্যে দিলে। তো ভাজা ম্যাগিটার রেসিপি তো তোমাদের সাথে আর আলাদা করে শেয়ার করার কিছু নেই। কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দেখো তার মধ্যে ওই আলু, বিনস, পেঁয়াজ যে সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর তার পাশে দেখো এই যে ম্যাগিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আর ম্যাগিটা সেদ্ধ করার সময় এক ফোঁটা একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়। এটা সেদ্ধ ম্যাগি করার সময় দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু এরকম ভাজা ম্যাগি মানে চাউমিনের মতো করতে গেলে এরকম একটু মানে দিলে ভালো হয়, খুব ঝরঝরে হয় চাউমিনটা, জানো তো। তো দেখো তারপরে এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি। তো চাউমিনটা দিয়ে আমি ভালো করে চাউমিনটা সবজিটার সাথে মিশিয়ে নেব। আর ম্যাগির মশলাটাও আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ এই মানে ম্যাগিটা দেওয়ার পরে ম্যাগির মশলাটা দিলে জানো তো মানে মেশানোটা ভীষণ মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আগে সবজিগুলো যখন ভাজা হয়ে গেছিলো সবজিগুলোর মধ্যেই আমি একদম ম্যাগির মশলাটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর ওদিকে জানো তো আমাদের ইন্টেরিয়রের কাজও অনেকটা হয়ে গেছে। তো আজকে ওরা এসেছে, তো অনেকটাই ওরা যেগুলো ফিনিশিং দেওয়া সেগুলো দিয়ে দিয়েছে। আর দেখো এখানে একটা চিজও দিয়ে দিলাম। তো রান্নাটা হোক, রান্নাটা হওয়ার পরে সবাইকে দিয়ে তারপরে আমি খেয়ে তারপরে তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে দেখাবো যে কতটা কি হলো। তো ফিনিশিং হওয়ার পরে এখন আমাদেরই কাজ এগুলোকে সুন্দর করে সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজাতে হবে। তো ইচ্ছে আছে কাল পরশুর মধ্যে একদিন একটু স্মার্ট বাজার বা বিশালে যাব, গিয়ে কিছু ডেকোরেশনের জিনিসপত্র কিনে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে ঘরের পাপোশও কিনতে হবে, জানো তো। তো ভাবছি কালকেই যাব। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এই কদিন তো পুরো ইনকমপ্লিট অবস্থায় পড়েছিল। তো এই আজকে আবার ওরা এসেছে, তো কালকেই এসেছে, কালকে থেকে কাজ শুরু করেছে। তো আজকে এই যে টিভিটা সেট করে দিয়েছে, তারপরে পেছন দিকের ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, ওটা ভালো লাগছিল না। তারপরে এই যে এইখানটা আয়নার এখানে একটা লাইট করা হয়েছে, আয়নার এখানে বক্স করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরা করে খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো মানে এরকম লাগছে দেখতে। আর এটা টিভিটা লাগানোর পরে পেছন দিকটা চেঞ্জ করার পর তো চলো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো আয়নার এখানে একটা সেলফ হয়ে গেছে, ওপরে আয়নার ওপরে লাইট বসে গেছে, আর এখানে টিভি বসে গেছে। তো লাইটটা জ্বালিয়েই দিলাম, দিয়েই তোমাদেরকে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো এতদিন না কীরকম একটা খালি খালি লাগছিল জানো, মানে টিভিটা বসানোর পরে আজকে একদম মনে হচ্ছে যে হ্যাঁ পুরো ফুলফিল হয়েছে ব্যাপারটা। আর নিচে যে সুইচ বোর্ডটা বসানো হয়েছিল ওইটাকেও চেঞ্জ করা হয়েছে। তো এখনও কাজকর্ম চলছে, তো পুরোটা হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।